হ্যালো বন্ধুরা, তোমরা কে কী করছো? সকাল সকাল আজকে একদমই রোদ ওঠেনি। আর একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, দেখো। এইটা কি কখনো কেউ দেখেছো? শালিক পাখি এরকম করে ফুলের টবের থেকে মাটি খুঁড়ে 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 দেখো কি করেছে আমার গাছগুলোকে, বলার বাইরে। আর দেখো আমার এই ছোট্ট টগর গাছটা, এটা আমার খুব প্রিয় এই টগর গাছটা। তা আবার গাছের নিচেও দেখো দু চারটে ফুল ফুটে থাকে, মনে হয় সেই আগের উঠোনগুলোর মধ্যে সাদা হয়ে ফুল পড়ে থাকতো, ঠিক সেরকম। আর দেখো নয়নতারা গাছেও কিন্তু বেশ অনেক কয়েকটা ফুল ফুটেছে। এই সব কাজের মাঝখানে মাঝখানে এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। একটুখানি দাঁড়িয়ে যখন গাছ দেখি যে এই গাছটা কত ছোট এনেছিলাম, একটু একটু করে বড় হচ্ছে, আর পাখিদের উৎপাতও তার সাথে সাথে বাড়ছে। দেখো কিভাবে গাছটাকে খুঁড়ে খুঁড়ে এরম করেই আমার প্রচুর গাছ নষ্ট করে। দেখো মাটিগুলোকে এরকমভাবে করে ফেলেছে। তা এইভাবে যদি করে বলো, গাছ কি আর বাঁচে? দেখো দূর থেকেও দেখাই গাছগুলো কি সুন্দর, মানে ছোট গাছ, কিন্তু এই টগর গাছে এই বর্ষাকালটাতে, শীতকালে আবার ফুল কমে যায়, বর্ষাকালে বেশ প্রচুর ফুল হয়। তাই এই ভাবলাম একটু কাজের ফাঁকে ফুলগুলো দেখাই আর তোমাদের সাথে একটু গল্প করি। চলো আবার পরের পর্যায়ে দেখা যাক, আসছি। এটাও একটা ছোট্ট গাছ বন্ধুরা, হলুদ রঙের জবা ফোটে, তোমাদের সাথে শেয়ারও করেছি, আবার ফুটলেও দেখাবো। এই বাগান চর্চা করতে করতে রান্নাটার কথা ভুলেই গেছিলাম। আজকে ভাবছিলাম যে ইলিশ মাছের মাথাগুলো পড়ে আছে, একটু যদি কাজে লাগানো যায়। তা কী রান্না করব না, গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তোমরা কে কে ভালোবাসো? কাজের মাঝে মাঝে বিভিন্ন রকম আনুষঙ্গিক এত কাজ থাকে যে অনেক সময় রান্না বসিয়েও না ভুলে যাই যে রান্নাটা বসিয়েছি। যাই হোক, এই সমস্ত করতে করতে আমার প্রায় রান্নাটাও তোমাদের সাথে গল্প করতে করতে, ভিডিও করতে করতে এবং সেটাকে এডিট করা, এই সব কাজের মাঝখানে সময়টাও অনেকটা চলে যায়। আদা পেঁয়াজ রসুন জিরে ধনে, যেগুলো কমন মশলা, এক হাতে ফোন ধরে কি ভিডিও করা যায়, আর এক হাতে রান্না করছি, হয় না। তাও করছি আর কি, যাই বুঝতেই পারছো। তা এবারে সেই মশলাটাকে একটু মিক্সিতে বেটে নিলাম। আর যেহেতু ইলিশ মাছ আছে, সেইভাবে কোনো মশলাই বিশেষ একটা প্রয়োজন পড়ে না। এরপর একটু নুন হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। যে কোনো রান্না স্বাদে গন্ধে অতুলনীয়র সাথেও আগে কিন্তু দর্শনধারী। তারপর একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে, আমি একটু রান্নাতে একটু ঈষদুষ্ণ জলটাই ব্যবহার করি, কারণ মায়ের মুখে শুনতাম গরম জল দিলে রান্না কখনো পানসার টেস্ট হয় না, ভালো লাগে। যা অনেকে হয়তো নাও দিতে পারে, সেটা যার যার ব্যাপার। তারপর আবারও কিছু কাজ, এইসব বাড়িতে একটু ছেলে ছিল, ওর সাথে সাথে গল্প করছিলাম। তবে সেই সাউন্ডগুলো সত্যিই তোমাদেরকে দিচ্ছি না, কারণ হচ্ছে নানা রকম কথা হচ্ছিল, আর ফোনটাও তো অন করা। ভাবলাম ভিডিওটাকে ডিলিট করব না, কারণ ভিডিওটাকে এডিট করে তোমাদের সাথে আবার নিয়ে আসবো, তাই সাউন্ডগুলো বলিনি, ওই সাউন্ডটা ব্যবহার করলাম না। এখনও ওই তো রান্নার কাজেই ব্যস্ত। সেটাই বলছিলাম ছেলেকে যে মনটা সত্যি ভালো নেই, ভীষণ ভারাক্রান্ত মন, কোনো কিছুই ভালো লাগছে না। এক তো নিজের শরীরটাও ভালো নেই, দ্বিতীয়ত হচ্ছে মনও ভালো নেই। বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ পরিমণ্ডল মনকে অনেক সময় ভারাক্রান্ত করে। তার সাথে সাথে দেখবে প্রাকৃতিক ওয়েদারও, সত্যি ওয়েদারটা যদি আলো ঝলমলে হয়, রোদ ওঠে, তাহলে একটু অন্যরকম ভালো লাগাও কাজ করে। কিন্তু যদি সেই ওয়েদারটাও মেঘে ঢাকা থাকে বা বৃষ্টি, তাহলে মনটা না খুব কেমন হারিয়ে যায়। এই সমস্তই গল্প করছিলাম, করতে করতে আবার কাজের মধ্যে ফিরে আসা, রান্নাও প্রায় শেষের পথে। তারপর বললাম যে না, আর কথা বাড়ালে হবে না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এবার অন্যান্য কাজও আছে। তা সেইগুলোই আর কি বলছিলাম, বলতে বলতে চলে এলাম অন্য কাজের মাঝে। কি বলছিলাম সত্যি যদি শোনাতে পারতাম ভালো হতো, তা আর শোনাইনি। কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছি। এবার ভাবলাম যে কখন এই ভিডিওটা এডিট করে একটু পোস্ট করব।
তারপর আবার কি, আবার গতানুগতিক জীবনে ফেরা, খাওয়া, ঘুমোনো, যা মানুষের জীবনে হয়। আমি তখন বাঁধাকপি রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।